আর এবার যেদিকে নজর রাখছি, গতকাল বাড়িতে হানা সন্দীপ ঘোষের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, আর আজ ফের সিজিওতে পৌঁছে যান সন্দীপ ঘোষ। এর আগে সিজিওতে ডেকে টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল সন্দীপ ঘোষের বাড়িতে 12 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই। চিকিৎসক খুন ধর্ষণ সহ এ ধারায় আরজি করের দুর্নীতিতেও, এবার আপনারা জানেন যে আরজি করের দুর্নীতিতেও তদন্ত করছে সিবিআই। ফলে সাঁড়াশি চাপে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট হয়েছে তার। সন্দীপ ঘোষ একেবারে সাঁড়াশি চাপে আছেন। এক আরজি করের ধর্ষণ খুন মামলা, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে প্রত্যেক দিন। আর তার সঙ্গে সঙ্গে দুর্নীতির যে মামলা, সেই মামলাতেও তার বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা প্রায় 12.5 ঘন্টা ধরে তল্লাশি চালান। আর আজ ফের তাকে সিবিআই দফতরে যেতে হয়েছে। আর ব্রেক থ্রু খুঁজছে এখন সিবিআই। তার পলিগ্রাফ টেস্টও হয়েছে আরজি করে ধর্ষণ খুন মামলায়। আর এই মুহূর্তে ঠিক কি কি তথ্য, কি কি আপডেট আছে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টাও করব। যে ঘটনাক্রম 9 আগস্টের যে ঘটনা, অর্থাৎ যেখানে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় এবং তারপর লাগাতার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তখন তিনি প্রিন্সিপাল ছিলেন আরজি করের, তার বিরুদ্ধে একাংশ সরব হতে থাকে। তিনি দুর্নীতিতে যুক্ত, কাউকে আড়াল করার চেষ্টা করছেন, খুব প্রভাবশালী, এরকম নানান অভিযোগ এবং নানান বিষয় সামনে আসে। নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। নান্টু, গতকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় সিবিআই, 12 ঘন্টা সেখানে জিজ্ঞাসাবাদ তল্লাশি চলে। তারপর আজ সকাল থেকে আবারও সিজিওতে সন্দীপ ঘোষ তিনি সিবিআইয়ের মুখোমুখি হন। এখন এই মুহূর্তের কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষ সে কিন্তু সকাল 9:58 নাগাদ, অর্থাৎ 10টার কাছাকাছি সেই সময় সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে পৌঁছে এবং আজকে হলো 10 দিন। এই 10 দিন তাকে টানা জিজ্ঞাসাবাদ চলছে এবং এর আগে আমরা দেখলাম যে এর আগে 9 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কখনো 12 ঘন্টা, কখনো 13 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষ, যে আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল তাকে। এবং আজকেও দেখা গেল যে সন্দীপ ঘোষ তাকে তলব করা হয়েছিল এবং সিবিআই সূত্রে যেটা খবর, যে তাকে আজকে তলব করা হয়েছিল দুটি কারণে। একটি হলো তাকে বেশ কিছু বিষয় তাকে জিজ্ঞাসা ছিল, তার কারণ দেখছি যে গত কয়েকদিন ধরে যে সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এবং যাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য উঠে এসেছে সেগুলোর ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে পলিগ্রাফ টেস্ট, এর আগে শনিবার দিন তার পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল কিছু কারণের জন্য সেই পলিগ্রাফ টেস্ট আর হয়নি। সেটি কন্টিনিউ করার জন্য আজকেও কিন্তু তাকে তলব করা হয়েছিল এবং সেই মতো তিনি এসেছিলেন। মানে আজকে পলিগ্রাফ টেস্টই হয়েছে? দেখো, আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে আজকে পলিগ্রাফ টেস্ট আর হওয়ার, যে পলিগ্রাফ টেস্টের যে কন্টিনিউ করার কথা রয়েছে এবং সেই মতোই কিন্তু দেখলাম দুপুর বেলাতে 12টা নাগাদ তারাও কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের একজন আধিকারিক তিনি নিয়ে আসেন এবং যেটা সূত্রমাত্র খবর যে তার আজকে পলিগ্রাফ টেস্ট কন্টিনিউ করা হচ্ছে এবং সেটি এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কিছু জানা যায়। তবে পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।